হযরত বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি আলাইহির রহমা জামানার ইমাম, তেনার কথা বলছি। তেনার মাজার শরীফ দিল্লির মধ্যে আমার যাওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, জিয়ারত করেছি। তেনার কাছে এক তেনার ফলোয়ার মুরিদ এসে বলতেছে, হুজুর ফানাফিল্লাহ কি বাকাবিল্লাহ কি? এখন ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ চারটা মাকাম আছে। যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের মাকাম থাকে, তেমনি ভাবে ইসলামের মধ্যে এরকম মাকাম আছে। নাফসে আম্মারা, লাওয়ামা, মুলহিম এবং নাফসুল মুতমাইন্না পর্যন্ত স্তর আছে। ওই জামানার এক যুবক হযরত ইমাম বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি আলাইহির রহমাত দরবারে গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর ফানা কি আর বাকা কি? ফানা কি আর বাকা কি? তিনি বলছে, যে আমার জানাজা পড়বে তার থেকে প্রশ্নের উত্তরটা জেনে নিও। সুবহানাল্লাহ। যে আমার জানাজা পড়াবে তার থেকে জেনে নিও। অনেক বছর কেটে গেল, ওই লামহা আসলো, হযরত বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি তিনি ইন্তেকাল করলেন। পর্দা করার পরে লাখো জামায়াত হযরত মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহিন্দি আলাইহি রহমাত, তেনার শেখের কথা বলছি, ইমাম বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি, যিনি মুজাদ্দিদ আল ফিসানি শেখ, যিনি বাদশাহ আকবরের দ্বীন ইলাহিকে ধ্বংস করে দ্বীন ইসলামকে এই জমিনে কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। গভীর কনসেন্ট্রেট, মনোযোগ। কোথা থেকে ইসলাম এসেছে খবর তো নাই আপনার আমার। রেডিমেড ইসলাম পেয়ে আমরা আল্লাহ রাসূলের ইসলামকে কেউ ফুটবলের মতো এখান থেকে লাথি মারে, ওখান থেকে। নাউজুবিল্লাহ পড়েন। ইসলাম বুঝার চেষ্টা করবেন ওলি আল্লাহদের নজরিয়া থেকে, রসুলে আরবির নজরিয়া থেকে, আহলে বায়াতে আতহারের মহব্বতের নজরিয়া থেকে, তাহলে বুঝতে পারবেন আল্লাহর ইসলাম কি। কবির খেয়াল, যখন ওই বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি তিনি ইন্তেকাল করলেন, তিনি ইন্তেকালের পরে এখন হাজার লাখো মানুষ জামায়াত ওই জানাজার মধ্যে